আর তো হয় না। আচ্ছা হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমাদের দেশে অনেক ধরনের ছাড়া দেখা যায়। তার সর্বপ্রথম হল দাঁড়ানোর জন্য এক শ্রেণীর লোক আছে 1.5 বিঘা জায়গা নেয়। 1.5 বিঘা জায়গা না হলে ওই দাঁড়ানোটা ঠিক হয় না। এরা তার খাম্বার মতো, মানে যে টাওয়ার আছে না, বৈদ্যুতিক টাওয়ার, ও উপরে সরু আর নিচে সরানো। আবার যদি কেউ পাও টেনে নেয় ওর সাথে লাগাতে লাগাতে অধিক চলে যায়। এগুলো অতিরিক্ত কি বাড়াবাড়ি। এই তার খাম্বার মতো এরকম লম্বা জায়গা নেওয়া যাবে না। আবার কিছু আছে 2 পা জড়ো করে দাঁড়ায়, মনে হয় জায়গার খুব সংকট। তাহলে দাঁড়ানোর নিয়ম কি? দাঁড়ানোর নিয়ম হলো আপনার শরীরের যতটুকু জায়গা, মানে এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত যতটুকু দূরত্ব, ততটুকু জায়গা আপনি নিবেন, যাতে আপনার আপাদমস্তক সোজা হয়ে যায়। একটু একটু দাঁড়ানোর সাথে তাহলে আপনি নিয়ে আনলে হয়। যদি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলবে তো সমান সমান মিলে মিলবে। যদি বেশি করে নেই তাহলে পায়ে মিলবে, কাঁধ ফাঁকা থাকবে। যদি কম নেই, কম নিলে কি হবে? ঠেলাঠেলি হবে। ঠেলাঠেলিও চলবে না, আর ফাঁকাফাঁকিও চলবে না। আবার কিছু লোক আছে, এবার সালাতে দাঁড়ালেন তো পায়ের আঙ্গুলগুলো সোজা কেবলার দিকে থাকবে। কারো ঠ্যাং থাকে একটা কলকাতার দিকে আর একটা রানাঘাটের দিকে, এরকম মনে হয় এক খড়জাল পেতে রাখছে। ওই খড়জাল পাতা এইভাবে পা দেওয়া যাবে না। পায়ের আঙ্গুলগুলো সোজা কোন দিকে থাকবে? কেবলার দিকে থাকবে। পুরুষ আর মহিলাদের কোন পার্থক্য নেই। যে পার্থক্য আছে পরে বলে দিচ্ছি। এরপরে অনেকে হাত তোলার সময় এরকম কেউ, আবার কেউ আছে কান ধরে দাঁড়ায় থাকে, আবার কেউ আছে দুই আঙ্গুল দিয়ে কানের পর বাড়ি মারে, আছে কি না? এইরকম চলবে না। হাবুয়া মান কাবাইহে, হাতের আঙ্গুলগুলো খোলা থাকবে, এরকম খোলা, জলক জমা করা যাবে না, খোলা থাকবে। সরি, হাতের আঙ্গুলগুলো খোলা থাকবে, হাতের আঙ্গুলগুলো খোলা থাকবে, লেগে থাকবে না, আলাদা আলাদা থাকবে। আর হাতের তালু কেবলার দিকে থাকবে, আঙ্গুলিগুলো আসমানের দিকে থাকবে। হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর, সুচে ধরে নাকে সমান করা লাগবে না, মোটামুটি বরাবর হলেই চলে। বুঝা গেল? আল্লাহু আকবার। এরপরে হাত রাখবেন 2 পদ্ধতি। একটা হলো ডান হাত বাম হাতের উপর দিয়ে বুকে, অথবা ডান হাতের এই মাথা বাম হাতের ওই মাথা পর্যন্ত দিয়ে ফেলে দিলেন যতদূর যায়। বুখারীর বর্ণনা এটা, আর এটা হলো ইবনে খুজাইমার বর্ণনা। দুটোই সহিহ হাদিস। বুখারীর চেয়ে অধিকতর সহিহ বিধায় এভাবে রাখতে পারেন। সেজদার দিকে নজর থাকবে। তারপর সূরা কেরাত যা পড়া দরকার পড়বে। এবার রুকুতে যাওয়ার সময় অনেক মানুষকে দেখা যায় যে এইভাবে রুকু করে, মনে হয় যে ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানটাকে উপরে উঠতেছে। তো বিমান উঠার রুকু করা চলবে না। আবার কিছু লোক রুকু করে এমন ভাবে, মনে হয় বিমানটা ঢাকা এয়ারপোর্টে নামতেছে। তো বিমান উঠা নামার রুকু চলবে না। এইভাবে করতে হবে যে কোমর এবং পিঠ মাথা সমান থাকবে, হাতের তালু থাকবে এখানে, পায়ের এই কি বলে এটাকে, গিরা, পায়ের গিরার উপরে হাতের তালু থাকবে, আঙ্গুলগুলো খোলা থাকবে। এইভাবে ধরা, আঙ্গুলগুলো খুলে এইভাবে খাবলা মারি ধরবে, খাবলা মারি ধরে এই যে মানে এমন ভাবে টাইট হবে যে ছুটাছুটি কারবার নেই, একদম টাইট করে নজরটা থাকবে সেজদা দিকে। তারপরে সামি আল্লাহু
লিমান হামিদ, অনেকে সামি আল্লাহ হলিমান হামিদ, হলিমান হামিদা তো সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা আহলাস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালাল আবদ কুল্লুনা লাকা আবদুন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া ওয়া লা লিমা মানাত লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাতি মিনকাল জাত। এতটুকু লম্বা দোয়া পড়ে রাসূলুল্লাহ তারপর সিজদা দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন মনে হতো যে সিজদা দেওয়ার কথা ভুলে গেছে। এরপর সিজদা হবে, সিজদাটা দেখা যাও, সিজদাটা পায়ের সবাই বসেন, আচ্ছা সিজদাটা হবে, সিজদাটা হবে হাতের তালু। সিজদার সময় হাতের তালু মাটির মধ্যে বিছানো থাকবে, কিন্তু আঙ্গুলগুলি জমা করা থাকবে, আঙ্গুল জমা করা থাকবে। হাতের তালু এইভাবে মাটিতে বিছানো থাকবে। বিছানো হবে কি বরাবর? কাঁধ বরাবর অথবা কান বরাবর রফুলিয়া দাইনের সময় যেরকম ছিল ঠিক ওই মাপে থাকবে। তো সিজদার সময় অনেকে আছে যে এই ফ্যানকে উপরে তুলে ফেলে, আবার কেউ আছে এরকম রাখে, কেউ আছে এরকম রাখে, কেউ আছে এইভাবে রাখে। মা আয়েশা সিদ্দিকা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দুই ফ্যান জমা করে রাখতে দেখেছি। আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে, পায়ের আঙ্গুলগুলো ফিরে উল্টে কেবলার দিকে থাকবে। হ্যাঁ, এরকম কেবলার দিকে থাকবে। অনেকে আছে সিজদা খুব লম্বা করে এইভাবে, অনেকে আছে সিজদা করে এইভাবে, এটা ওটা কোনটাই চলবে না। এই হাঁটুটা সমান হবে, এই হাঁটুটা সমান হবে, সমান হয়ে খাড়া থাকবে। এই এই গোড়ে হাঁটুর এখান থেকে 1.5 হাত, প্রত্যেকের হাতে 1.5 হাত দূরে যদি সিজদা দেয় তাহলে সিজদাটা হাঁটুরে হয়। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। নাক, কপাল, হাতের তালু, পায়ের 2 হাঁটু এবং 2 পায়ের আঙ্গুলগুলো থাকবে মাটির সাথে লাগানো। একে বলা হয় ষষ্ঠাঙ্গে প্রণিপাত। আল্লাহু আকবার। তারপর আর সিজদা, সিজদার পরে প্রথম বৈঠক হবে এইভাবে, পাটা পিছিয়ে বসবেন, বাম পা পিছিয়ে বসবেন আর ডান পাটা খাড়া থাকবে, আঙ্গুলগুলো কেবলার দিকে। কেউ আছে এরকম করে বসে, হ্যাঁ এরকম বসবে। কারণ যদি পায়ে ব্যথা থাকে সেটা হলো ভিন্ন। আর যদি দ্বিতীয়টা তাশাহুদ হয় তাহলে পাটা এদিক দিয়ে বের করে দিবেন। আর শেষ বৈঠকে এই বাম নিতম্বের উপর বসবেন আর ডান পায়ের নলার নিচ দিয়ে বাম পা বের করবেন, আরেকজনের গায়ে যেন লাথি না লাগে, পার মাথাটা এরকম বাঁকা করে দিবেন, বাস। এরপরে তাশাহুদ, তাশাহুদ পড়ার সময় আঙ্গুল এইভাবে রাখবেন, অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুল জমা করে রাখবেন, মধ্যমিকা এবং বৃদ্ধাঙ্গুল গোলাকার বানাবেন। আর এই আঙ্গুল এরকম থাকবে, নজরটা থাকবে আঙ্গুলের মাথার দিকে, আর নাড়াবেন আর তাশাহুদ করবেন। তাশাহুদ শেষ হলো, তারপরে ডানে সালাম ফিরিয়ে দিবেন। ডানে সালাম ফিরানোর সময় অনেকে নর্থ বেঙ্গল দেখে ফেলে, আবার বামে সালাম ফিরানোর সময় সাউথ বেঙ্গল দেখে। নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল দেখা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার। একটা পয়েন্ট ভুল গেছে, রূপপুর থেকে আমি যখন সিদ্ধা যাও তখন হাত নামবে না আসল নামবে আগে?
থেকে সেজদায় যখন যাবেন তখন হাত আগে নামবে, হাঁটু নামবে পরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চতুষ্পদক জানোয়ার যেভাবে বসে তোমরা ওভাবে বসো না। চতুষ্পদক জানোয়ার ছাগল, বকরি, গরু যখন বসে তখন কি করে? হাঁটু গাড়া দিয়ে বসে। এটা নিয়ে অবশ্যই ইখতিলাফ হয়েছে। এক শ্রেণীর আলেম ওলামা বলছেন যে গরুর সামনের পা আগে ভাঙে, ছাগলের সামনের পা আগে ভাঙে। আর এক শ্রেণীর আলেম ওলামা বলছেন না, গরু ছাগলের সামনের দুইটা হলো পা আর পিছনের দুইটা হাত। হাত সামনে আসে আর পা পিছনে যায়। গরুর সামনের দুইটা পিছনে যায়, পিছনের দুইটা সামনে আসে। পিছনের কনুই থাকে, লাথি মারলে পিছনের টেজে মারে, শরীর চুলকাইলে পিছনের টেজে চুলকায়। এসব কারণে গরু ছাগল তার সামনের দুইটা পা, পিছনের দুইটা হাত। যাই হোক, এগুলির বিষয় খুব জটিল নয়। কেউ যদি আগে হাত দেয়, কেউ যদি আগে হাঁটু দেয়, এটা হলো সুন্নতের খেলাফ। কিন্তু এই কারণে যে সালাত বাতিল হবে বা মারাত্মক অপরাধ, বিষয়টি এমন নয়। কাজে এসব বিষয় ঝগড়ার কোনো বিষয় নয়। সালাম ফিরানোর পরে তাশাহুদের সময় চোখের ইশারা থাকবে, আঙ্গুলের মাথায় নাড়াতে হবে এবং আঙ্গুলের দিক তাকাতে হবে। রাসূলুল্লাহ সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার। তারপরে সকালে যদি হয়, সন্ধ্যায় হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়বেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 জন গোলাম আজাদের নেকি পাওয়া যাবে। প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে 100 বার পূর্ণ করলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। একটা হাদিস আছে, ওটা হলো রাত্রে শোয়ার সময় পড়তে হবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আটা পেস্টে পেস্টে আমার হাতে দাগ পড়ে গেল, আমাকে একটা দাসীর ব্যবস্থা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাসবিহগুলি পড়ো, তাহলে তোমার আর দাসী লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা। আচ্ছা, আগামী বছরের জন্য